হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার। আজকে অনেকদিন পর তোমার জন্য আমি একটা গণিতের ক্লাস নিয়ে এসেছি। দেখো, অনেকদিন পর নিয়ে আসার একটু কারণ হচ্ছে আমি কিছু অসুবিধা থাকার জন্য তোমার জন্য পার ডে ক্লাসটা নিয়ে আসতে পারছিলাম না। তাই আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে একটি ম্যাথের সলিউশন। দেখো, তোমরা তো এখন ম্যাথের সলিউশনগুলো ক্লাস 10-এর ম্যাথের সলিউশন বেশি চাইছো, কেননা ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা একটু বেশি অ্যাক্টিভ আছে। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর ম্যাথের সলিউশন। আজকে ক্লাসে তোমার জন্য স্কুল নম্বর 5, যেটা হচ্ছে বেহালা আরিয়া বিদ্যা মন্দির এইচএস, এই স্কুলে আমি তোমার জন্য সমস্ত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন উত্তর করে দেবো। কারণ আপনাদের প্রথমেই বলেছিলাম যে 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো সব থেকে কঠিন হয় গণিতের মধ্যে। অন্যান্য বিষয়ে 1 নম্বর 2 নম্বরগুলো সহজ হলেও গণিতের ক্ষেত্রে সব থেকে কঠিন 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলো। সেই 1 এবং 2 নম্বর অঙ্কের উত্তরগুলো আজকে ক্লাসে করতে চলেছি। তাই তোমার জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলেছে, তোমরা সম্পূর্ণভাবে দেখবেন। চলো শুরু করা যাক, লেটস গো। তবে শুরু করে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল বাটন কল করে দাও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে তোমার সমস্ত ধরনের গণিতের ভিডিও পেয়ে যাবে। শুরু করছি 1-এর দাগ থেকে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, রাতুল 500 টাকা 9 মাসের জন্য, মীর 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োগ করেছেন। তাহলে তাদের লভ্যাংশ অনুপাত কত? লভ্যাংশ নির্ণয় করার সূত্র কি জানো? লভ্যাংশ নির্ণয় করার সূত্র হচ্ছে টাকা, কত টাকা আছে 500 টাকা, যত মাস খাটিয়েছে মানে কত 9 মাস খাটিয়েছে, ইচ টু 600 টাকা কত মাস খাটিয়েছে 5 মাস খাটিয়েছে। তাহলে এটা যদি গুণ করে কত পাবো 4500, এটা গুণ করে কত পাবো 3000, কাটাইটুকু কত পাবো 3:2, অপশান এর দাগ উত্তর। দ্বিতীয় প্রশ্ন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং এখানে সবথেকে কঠিন অঙ্ক। দেখো কী দেওয়া ছিল, দেখো 3 x + 2 + 3 - x সমান দেওয়া হলে বীজ দুটি কত কত হবে? এটা হচ্ছে স্কুল নম্বর 5, 1-এর দাগের দ্বিতীয় প্রশ্ন। দেওয়া ছিল কি 3 x + 2 + 3 - x সমান 10 দেওয়া ছিল। তো এবার দেওয়া ছিল বীজ দুটি নিয়ে করতে। তো তাকে আমি তোমার দেখো, আমি এটা ভেঙে লিখতে পারি যে 3 x × 3 কারণ গুণের সময় পাওয়াগুলো যোগ হয়, প্লাস 3 এটা সমান কত 10, বা 3 x × 3², এটা আমরা এটাকে উল্টে দিতে পারি 1/3 করে দিতে পারি, সমান 10। এরপর দেখো আমরা 3 ধরে নেব, 3 আমরা ধরে নিতে পারি p, তার মানে কত হবে p × 3 মানে কত 9, প্লাস 1/p সমান 10। তখন এখানে আমাদের লিখতে হবে ধরি 3 সমান কী হবে p। তাহলে এবার এটাকে গুণ করলে আমরা কী পাবো 9p + 1/p - 10 = 0। বা এবার যদি সলিউশন করে তাহলে কী পাবো আমরা, লসাগু করলে কী পাবো p 9p² + 1 - 10p = কি 0। তাহলে এবার যদি কনাকনে গুণ করে দিই এখানে কী পাবো 9p² - 10p + 1 = 0। এরপর দেখো আমাদের কি মিডল টার্ম করতে হবে। যদি মিডল টার্ম করে আমরা কী পাবো 9p² - 9 + 1 মানে 9 আর যোগ করে কত 10, এবং 9 1 গুণ করলে কত হবে 9 = 0। বা 9p² - 9p - p + 1 = 0। এবার এখানে আমরা 9p যদি কমন নিই তাহলে কী পাবো p - 1 যদি কমন নিই তাহলে কী পাবো p - 1 = 0। বা 9p - 1 × p - 1 = 0। তাহলে এখানে কী পাবো আমরা p সমান 1/9 পেয়ে যাবো এখান থেকে, p সমান 1/9 আর p সমান কত 1। কিন্তু পিটা তো আমরা অঙ্কের সুবিধা আসতে হয়েছিলাম, কিন্তু পি তো দেওয়া নেই অঙ্কে। আমরা পিকে কী হয়েছিলাম 3 x, তাহলে এটাকে আমরা যদি এখানে লিখি মানে অতএব তাহলে কী পাবো 3 সমান কত পাবো 1/9, মানে বা 3 সমান আমরা লিখতে পারি 1/3 লিখতে তো পারি। বা 3 সমান 1/3 মানে কত 3 - 2, তাহলে 3 কাটা কী পাবো এখান থেকে x সমান -2। আর একটা কী দেওয়া ছিল p সমান 1, তার মানে কি 3 সমান কি 1। বা 3 সমান কত পাবো 3 0, তাহলে 3 কেটে কী পাবো এখান থেকে x সমান 0, তার মানে কি x সমান -2, x সমান 0 হয়ে গেল। তাহলে x সমান কী হবে x সমান 0 আর x সমান -2, তার মানে অপশান দুটি কী হবে, তাহলে একটা হবে -2, একটা হবে 0। তার মানে অপশান এর দাগে একটা ভুল দেখানো হচ্ছে, অপশান বি দিয়ে দেখতে মানে কি -2 এবং 0। এরপরে দ্বিতীয় প্রশ্ন কী দেওয়া ছিল যে যদি a² + b² ভেরিয়েশন a² - b² হয় তবে এখানে আমাদের কোন সম্পর্কটি সঠিক, এইটা দেওয়া ছিল। তো চলো এই প্রশ্ন উত্তর আমরা সলভ করি। তৃতীয় প্রশ্ন কী দেওয়া ছিল দেখো a² + b², আমরা ভেরিয়েশন চিহ্নটাকে নিচে লিখে দেবো কি a² - b², সমান আমরা কী ধরে নেবো k, কারণ যদি ভেরিয়েশন চিহ্ন দেওয়া ছিল সেটাকে আমরা k আকারে প্রকাশ করেছি, k/1 লিখে দাও। এরপর আমরা কী করবো এখান থেকে, এবার আমরা এখান থেকে যোগভাগ করে কাজে লাগবো। যোগভাগ প্রক্রিয়ার সূত্র কি লবযুক্ত হর বাই লব মাইনাস হর। তাহলে এক্ষেত্রে আমাদের যোগভাগ করে কাজে লাগে, তুমি মানে কত হবে k + 1/k - 1, তার মানে k + b -
প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, এটা প্লাস হয়ে যাবে তখন। তাহলে এখানে কী পাবো আমরা, 2a² বাই 2b², এ স্কোয়ারে 2 কাটার থেকে কত পাবো, এখান থেকে আমরা k1 বাই k-1। দেখো কেও একটা ধ্রুবক, ওয়ানও একটা ধ্রুবক, তাহলে আমি লিখে দিতে পারি এল বলে। লিখতে হবে যেখানে এলও একটি ধ্রুবক, যেখানে এল ধ্রুবক, লিখে দাও এল ধ্রুবক। তার মানে বা এখানে কী পেলাম আমরা, a² সমান এল ইন্টু b²। তাহলে এখানে লিখতে পারি আমরা a² ভেরিয়েশন b², কারণ যেহেতু এলটা কি আমাদের ধ্রুবক, যেহেতু আমাদের এলটা একটি ধ্রুবক হয়ে গেছে, তার মানে কী হবে, a² ভেরিয়েশন b²। তার মানে ওখানে অপশান কোনটি ঠিক হবে, এক্ষেত্রে অপশান হবে দ্বিদাগ উত্তর a² ভেরিয়েশন b²। এরপর দেখো আইভির দাগে দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 2.5, ক্ষুদ্রতর ব্যাসার্ধটি 2 সেমি হয়, অপর ব্যাসার্ধটি কত হবে, এটা সিম্পল শুধুমাত্র যোগ করতে হবে। তখন কত হবে, 2 + 1.5 সমান কত হবে 3.5। তার মানে কি বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে 3.5 সেমি। এরপর দেখো আইভির দাগে কী দেওয়া ছিল, দেওয়া ছিল যে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি, যার বি কোণটা সমকোণ। আমি এখানে দেখো তোমার দেখে দিচ্ছি, নাম দিয়ে নাও এটা এ বি সি, এবং কী বলেছিল বিডি লম্ব এডির ওপর। তাহলে এখানে কী বলেছিল, এটা আমাদের ছবিটা দেওয়া ছিল যে তাহলে এখানে এডি সমান 4 সেমি। এবার যেহেতু এখানে ছবি রাখা হয়ে গেছে, কিন্তু নামকরণটা দিতে হবে, তাহলে আমি খাতায় করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পঞ্চম প্রশ্ন, এটা ধরে নাও বইতে যে সমকোণ ত্রিভুজের কথা বলছে সেটা হচ্ছে সেই ত্রিভুজ। নাম কি দেবো আমরা, এ বি সি, যেখানে বিডি লম্ব এসির ওপরে। এরপর দেখো কী কী মানগুলো দেওয়া ছিল, দেওয়া ছিল যে এডি সমান 4 সেমি এবং বিডি সমান কত দেওয়া ছিল 6 সেমি দেওয়া ছিল। তাহলে বলছিল যে ডিসি দৈর্ঘ্যটা কত আমাদের জিজ্ঞেস করছিল, তো ওখানে তাহলে এখান থেকে আমি লিখে নিয়েছি এর সূত্রটা কি জানো, বিডির হোল স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি। এবার তোমরা নিজেরাই করতে পারবে, বিডি মান কত 6 হোল স্কোয়ার সমান এডির মান কত 4 ইন্টু ডিসি। তাহলে এখান থেকে বা 36 সমান 4 ইন্টু ডিসি, তার মানে বা এখানে কী পাবো আমরা, ডিসি সমান 36/4 সমান কত পাবো আমরা 9 সেমি। তার মানে ডিসি সমান কত পাবো 9 সেমি। অপশান সি দাগে উত্তর 9 সেমি। ভিআর দাগে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 16 হলে তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে। ভিআর দাগের অঙ্কটা ধরি, প্রথম গোলকের আয়তনের অনুপাত, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দেখো এখানে এই ক্ষেত্রে তো শুধুমাত্র ব্যাসার্ধটা আলাদা, আর সব কিছু ঠিক আছে, মানে কি 4πr1 হোল স্কোয়ার বর্গ একক হয়ে গেল। তো তাহলে এবার দেখো, তাহলে এবার দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr2 হোল স্কোয়ার বর্গ একক। অতএব দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের হিসাব করতে হবে। ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তার মানে r1 হোল স্কোয়ার ইজ টু r2 কত হবে হোল স্কোয়ার। অনুপাত যেহেতু নির্ণয় করতে বলছিল, তাহলে এবার দেখুন তোমাদের বইতে দেখো কী দেওয়া ছিল, এদের অনুপাতটা কত দেওয়া ছিল 16:9। তার মানে কত হবে 16/9। তাহলে এখানে যদি বর্গমূল করে দিই মানে কী পাবো, r1/r2 সমান কত হবে 4/3 হয়ে গেল। আমরা এখানে r1 এর মান কত পেলাম আমরা 4, r2 মান কত পেলাম আমরা 3। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো প্রথম গোলকের আয়তন, নির্ণয়ের সূত্র কি 4/3πr³। আমরা কোনো কিছু করবো না, শুধুমাত্র 4/3 পাইটা রেখে দেবো, আর r³ মান কত 64 লিখে রেখে দেবো, 64 ঘন একক। অতএব এবার দ্বিতীয় গোলকের আয়তন সমান কত হবে 4/3πr³ মান কত হবে 3 × 9 = 27 ঘন একক। অতএব অনুপাত নির্ণয় করতে বলেছিল, তো তাহলে আমরা নির্ণয় করবো কি অনুপাত, তাহলে সমান কত হবে 4/3π ইন্টু 64 ইজ টু 4/3π কত ইন্টু কত হবে 27। 4/3π কাটাটি কত পাবো আমরা এখান থেকে অনুপাত 64 ইজ টু 27, কারণ কত হলো 64 ইজ টু 27। এটা মুখোমুখি করা যেত, কিন্তু আমাদের যেহেতু কোথায় ছিল সেটা তোমাদের মাসে দেখতে হবে, তাহলে এদের অনুপাত কত হবে 64 ইজ টু 27। এরপর দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় প্রত্যেকটি দ্বিগুণ করে, তাহলে তাদের আয়তন পূর্বে আয়তনে কত গুণ পাবে। দেখো এটা হচ্ছে VEE দেখে প্রশ্ন। ধরি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ কি আর এবং এইচ, ধরি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ
উচ্চতা ও ব্যাসার্ধ সমান এইচ ও আর একক, এটা কিন্তু ও, তারপরে হচ্ছে আর। অতএব শঙ্কুর আয়তন 1/3πr²h। অতএব শঙ্কুর আয়তন কত হবে? 1/3πr²h। ঘন একক লিখে দাও, ঘন একক। এখন শঙ্কুর উচ্চতার আয়তন কত নির্ণয় করতে হবে? এখন শঙ্কুর উচ্চতা ও আয়তন কত হবে? 2h ও 2r একক। অতএব এখন শঙ্কুর তাহলে আয়তনটা কত হবে? এখন শঙ্কুর আয়তন হবে 1/3πr²h এর জায়গায় হবে 1/3π, আর এর মান কত? 2r। তাহলে লিখে দাও 2r হোল স্কয়ার কত হবে? 4r² ইন্টু 2h। এটা কী হবে? ঘন একক, ঘন একক। তাহলে এখন দেখো মানটা কত বেড়ে হচ্ছে, 1/3π, 4 দিয়ে কত হবে? 8r²h। তাহলে দেখো আগের ক্ষেত্রে কী দেওয়া ছিল? 1/3 ছিল, 1/3 ছিল, পাই ছিল, r²h ছিল, r²h ছিল, কিন্তু আগে কী ছিল না? আগে ছিল না 8, এখন এসেছে কত? 8। তার মানে অতএব কি 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখতে হবে কি, যে প্রত্যেকটি কত গুণ আয়তনগুলো পূর্বের থেকে, অপশান ডি দাগে উত্তর 8 গুণ বৃদ্ধি পাবে। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানকার মধ্যে প্রথম প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। কী দেওয়া ছিল দেখো, আমাদের প্রথমে সমীকরণটাকে তুলে নিই। 2-এর দাগের প্রথম প্রশ্ন দেওয়া ছিল 2x² - 12x + p + 2 = 0 দেওয়া ছিল। তো সমীকরণের বীজদ্বয়ের অন্তর যদি 2 হয় তাহলে p এর মান কত আমাদের হিসাব করতে বলেছিল। তো আমার এখান থেকে কী জানি, এখানে আমরা কী নির্ণয় করতে পারবো? কি নির্ণয় করতে পারবো? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটাকে -b/a, মাইনাসে প্লাস 12/2 মান কত হবে? 6। আলফা ইন্টু বিটার মান কী হবে? c/a, c/a মান কত হবে? p + 2/2। আর তারপরে কী হবে? আরেকটা মান ওখানে তোমাদের নিজেদের বইতে যাচ্ছিলো, আলফা মাইনাস বিটার মান কত যাচ্ছিলো? 2। এবার আমরা একটা সূত্র জানি, আমরা এই সূত্র বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4ab। তার মানে বা আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার মান কত হবে? 4 সমান আলফা প্লাস বিটা মান কত হবে? 36, কারণ 6 হোল স্কোয়ার মান কত? 36 - 4 ইন্টু p + 2/2। তাহলে এখানে কাটে কত পাবো আমরা? 2 পাবো। মানে বা 4 সমান 36 মাইনাস, এটা গুণ করে কত পাবো আমরা? -2p - 4। তার মানে বা 4 সমান কত হবে? তাহলে এখানে 32 - 2p। তার মানে বা এবার 32 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী পাবো? -32। তার মানে কত হবে? 32 থেকে 4 - 32 সমান কত? -28। -28 সমান কত হবে? -2p। মাইনাস কেটে গেল। তার মানে এখানে কী পাবো আমরা? p সমান 14। এখানে কী পেলাম? পির মান 14 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর। খুব সহজভাবে প্রশ্ন উত্তর বেড়ে গেল। এরপর দেখো, এরপর প্রশ্ন একদম হুবহু বই থেকে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি এবং 16 সেমি। প্রথম বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে তার দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে তা আমাদের হিসাব করতে বলেছিল। তো এটা হচ্ছে কি দ্বিতীয় প্রশ্ন। এর সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে প্রথম ত্রিভুজের পরিসীমা। সূত্রটা হচ্ছে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা কত দেওয়া ছিল? যে 20 সেমি দেওয়া ছিল। তো 20 বাই কত হবে? এরপর দেখো প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল যে 9 সেমি দেওয়া ছিল। তো এরপর কি দেওয়া ছিল? দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত দেওয়া ছিল? 16 দেওয়া ছিল। মানে কত হবে? সমান 16 বাই দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি কি বাহুর দৈর্ঘ্য, বা এখানে আমরা যদি x ধরে নিতাম তাহলে আরও সুবিধা হতো, কিন্তু শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য লিখে দিচ্ছি। তাহলে দেখো এরপর আমরা কনক্ষণ যদি গুণ করি তাহলে কী পাবো? বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? 9 × 16 বাই কত হবে? 20। কাটারেও কত পাবে? 4 × 4 = 16, 4 × 5 = 20। তাহলে এক্ষেত্রে কত পেলাম আমরা? 36/5। তার মানে কত হবে? এটা হবে কত? তার মানে 7.2 সেমি। তার মানে বাহুর দৈর্ঘ্য কত হবে? 7.2 সেমি। এটা হয়ে গেল এই প্রশ্নটা। এরপর দেখো, এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। এবার হচ্ছে কি তৃতীয় প্রশ্ন। কী দেওয়া ছিল দেখো, বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান হলে তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত? চলো এই প্রশ্ন উত্তর সলভ করা যাক। এটা হচ্ছে তোমাদের বইতে দেওয়া নেই, এটা হচ্ছে একটু আলাদা টাইপের প্রশ্ন। কী আসলে এখন নিরেট গোলক বলেছিল, তো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল।
নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো নিরেট অর্ধগোলক হয়ে গেছে মানে এটা হচ্ছে 3πr² হয়ে যাবে। 3π এখানে কিন্তু আমরা লিখে দেবো r1 হোল স্কয়ার, কারণ যেহেতু এখানে ব্যাসার্ধ আলাদা হবে তাহলে এটা হবে কি বর্গ একক। এরপর কি আসলে একটি নিরেট গোলক, একটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, কিন্তু এখানে দেওয়া ছিল কি বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু তোমরা এটা নিশ্চয়ই জানো যে গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল যা সমগ্রতলের ক্ষেত্রফল তা, আমার এখানে কত হবে 4πr² হোল স্কয়ার বর্গ একক। এবার কী বলেছিল এদের অনুপাত নির্ণয় করতে বলেছিল, তো তার মানে কী পাবো এখান থেকে শর্তানুসারে 3πr1 হোল স্কোয়ার ইজ টু 4πr2 হোল স্কোয়ার। এখানে পাই খাটাটি হয়ে গেল, তার মানে এখানে আমি কী পাবো যে r1/r2 এর গোটাটার হোল স্কোয়ার সমান কত পাবো এখান থেকে আমরা যে 4/3, তাহলে এপাশে বর্গ আছে পাশে বর্গমূল হয়ে যাবে, তার মানে কত হবে r1/r2 সমান 4 বর্গমূল কত হবে 2, বা এখানে কত হবে √3, তার মানে এটা যদি অনুপাত যদি নির্ণয় করি তাহলে কী পাবো আমরা r1:r2 সমান 2:√3 হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তরটা, আর 2:√3 উত্তর হয়ে গেল। এরপর কি প্রশ্ন দেওয়া ছিল দেখো, এরপর আর মাত্র একটি মাত্র প্রশ্ন দেওয়া ছিল, যেটা হচ্ছে এটা তোমার বইয়ের অঙ্ক। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের সংখ্যামান সমান হলে তার শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধ h ও r হলে তাহলে প্রমাণ করা, তাহলে মান নির্ণয় করতে বলেছিল 1/h² প্লাস 1/r² মান নির্ণয় করতে বলেছিল। তো এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। হচ্ছে চতুর্থ প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কু। চলো আইভি দাগে শঙ্কুর আমি শুধুমাত্র শঙ্কু লিখে দিচ্ছি। শঙ্কুর আয়তন কি 1/3πr²h। শঙ্কুর আয়তন সমান 1/3πr²h। এটা হবে কি ঘন একক, এরপর কি দেখলাম শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি πrl, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে πrl বর্গ একক, এরপর দেখো তোমাদের বলতে দেওয়া ছিল যে দুটির সংখ্যা মান সমান, মানে কি এর যা সংখ্যা এরও তার সংখ্যা একই, এটা দেওয়া ছিল। তো তাহলে দেখো এক্ষেত্রে আমি কী পাবো, তার মানে 1/3πr² সমান πrl, এখানে পাই কাটেড হয়ে গেল, এখানে আর কাটেড কত পাবো আমরা r, তার মানে এখানে কী পেলাম আমরা r ইন্টু 1/3rh সমান কী পেলাম আমরা l। এরপর আমরা কী করবো এখানে বর্গ করে দেবো, বর্গ করলে আমরা কী পাবো যে 1/9r²h² সমান l²। আর আমরা একটা সূত্র জানি তো l² সমান h² প্লাস r², এটা আমরা নিশ্চয়ই লম্ববৃত্তাকার শঙ্কুতে পড়ে এসেছি। তার মানে বাম 1/9r²h²। এবার আমরা এলের ওই সূত্রটা লিখে দেবো, তার মানে কি h² প্লাস r², এখানে লিখলে কী পাবো h² প্লাস r², বাকি অংশ আমি পাস করে দিচ্ছি দেখুন। তার মানে বাম, এবার যদি আমরা গুণ করে এরপরে আমরা কী করবো, এবার শুধু ভাগটা করে দেবো, তার মানে কী হবে এটাকে এপাশে নিয়ে চলে আসবো, তার মানে কী পড়ে আছে এপাশে 1/9 সমান, এর যদি এপাশে নিয়ে চলে আসবো আমরা কী পাবো h²/r² প্লাস r²/r², এখানে h² দেবে, এখানে r² কেটে যাবে, তার মানে এখানে কী পেলাম বা 1/9 সমান 1/r² প্লাস 1/h²। দেখো আমাদের এটারই মান নির্ণয় করতে বলেছিল যে 1/r² প্লাস 1/h² মান কত, তার মানে সেটা মান কত নিয়ে হলো 1/9, তার মানে আসল উত্তরটা কত হবে 1/9 হয়ে গেল। আমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো জানা, সমস্ত 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো হয়ে গেল। তাহলে দেখা হচ্ছে এরপরে একটা নতুন ক্লাসে, শেষ ক্লাসে হয়তো আমার জন্য 6 নম্বর স্কুল বা এই স্কুলে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, যদি আমি দেখি যে এই স্কুলে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, একটা বা প্রশ্ন আছে যেটা গুরুত্বপূর্ণ আছে, সেটা তোমাদের পরের ক্লাসে করে দেওয়ার চেষ্টা করবো। তাই অবশ্যই সেই ক্লাসটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে মতো আমার ক্লাসটা এখানে শেষ হলো, দেখা হচ্ছে এরপর একটা নতুন ক্লাসে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।